হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের আগামীকালকে 5ই অক্টোবর আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে প্রোগ্রামিং ফান্ডামেন্টাল মাস্টার ক্লাসে 7:30টায়। সো এর আগে আমরা আমাদের কম্পিউটারটাকে একটু এনভায়রনমেন্ট লাইক কোডিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করব অ্যান্ড কি কি তার জন্য ডাউনলোড করা লাগে সেই জিনিসগুলো দেখব। সো শুরুতে আমরা যেহেতু পাইথন শিখতেছি অ্যান্ড সো পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট, তো জাস্ট পাইথন লিখে ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন। তো এখানে যাব, যে সিম্পলি ডাউনলোড করে ফেলবো। ওকে, সো সেক্ষেত্রে আমি ডি ড্রাইভে রাখছি। তো এটা ডাউনলোড হওয়ার পরে সিম্পলি ক্লিক ক্লিক করে জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি। আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, সো ইনস্টল আমার ক্ষেত্রে যে করা আছে, সো সেই জন্য আগের ওই অপশনগুলো স্টেপগুলো আসতেছে না, সো আসলে আমার করেও লাভ নাই। তারপর জাস্ট ক্লিক ক্লিক করে দিতে থাকবেন, প্লাস আরেকটা ইনবক্সে কিংবা গ্রুপে জানান যে কোন যদি বুঝতে সমস্যা হয়। তো এই আর কি। আর আমাদের আরেকটা জিনিস ডাউনলোড করতে হবে, এটা হচ্ছে পাইথন। সো এই পাইথনটা আমরা লোকালি কম্পিউটারে ডাউনলোড করলাম, মানে ডাউনলোড করে এখন ইনস্টল করা হয়ে গেছে আমাদের। তো এরপরে আমরা যে এখানে কোড লিখবো সেটা একটা লাইক কোড এডিটরে, লাইক আমরা ডকের মধ্যে লেখালেখি করি, এবং লাইক কোন একটা ভিডিও এডিটরে ভিডিও এডিট করি, কিংবা এই ক্যাপকাটে ভিডিও এডিট করতেছি, ফটোশপে ছবি লাইক এডিট করতেছি, কিংবা কোনো পোস্টার বানাচ্ছি। সেরকমই কোড লেখার জন্য আমাদের একটা লাইক স্পেসিফিক সফটওয়্যার থাকে কিছু। সো যেগুলোকে কোড এডিটর বলি আমরা। তো সেক্ষেত্রে অনেক কিছু আছে, পাইচার্ম আছে এন্ড ভিএস কোড আছে। ভিএস কোড অনেক বেশি ব্যবহার হয় লাইক সব ক্ষেত্রে। আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং এন্ড ডেটা সায়েন্স, সো যা যা বলি না কেন, আমরা বেসিক প্রোগ্রামিং লিখতে বা সবকিছুর জন্য আমরা ভিএস কোড ইউজ করতে পারি। এটা খুবই লাইট ওয়েট, বাট আমরা এখানে ইউজ করব না এটা। আমরা ডিরেক্ট পাইচার্ম, যেটা পুরোপুরি পাইথন শেখার জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। সো এটা দিয়ে আমরা শুরুতে শিখবো। তো সিম্পলি আমরা পাইথন লিখে সার্চ করলাম, দেন ডাউনলোড করবো। আমরা ডাউনলোড আমরা নর্মাল যেটা আছে, প্রো ভার্সন আমাদের দরকার নেই। আমরা জাস্ট নর্মাল যেটা কমিউনিটি প্রজেক্ট ডেভেলপমেন্টের দিকে যে কি আমি কোনো কম্পিটিশনতে পার্টিসিপেট করব, নাকি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর দিকে যে অলিম্পিয়াডস গুলোতে পার্টিসিপেট করব। তো বিষয়গুলা মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং বলতে কি বোঝায়, সেটা প্রবলেম সলভিং এক কথায়। তো এই জিনিসগুলো নিয়েও ডিটেইলে কথা হবে, আমাদের ইন্ট্রোডাকশন, প্রোগ্রামিং ইন্ট্রোডাকশন, এবং এটার সাথে আমরা আরো কিছু লাইক পাথ রিলেটেড কিছু কথাবার্তা বলবো। তো আই হোপ খুব ফান একটা সেশন হবে, এন্ড আই হোপ আপনারা সব বুঝতে পারবেন। এন্ড মিনওয়াইল জাস্ট আমি ওয়েট করতেছি যেন এটা ডাউনলোড হোক। তো আচ্ছা, সো আমি জাস্ট ইনস্টল করবো এখন। তো নেক্সটে দিলাম। এরপর যা আছে অবশ্যই যে স্পেস অ্যাভেলেবেল এই জিনিসটা একটু দেখবেন, লাইক যদি, বাট আমি প্রেফার করবো যে সি ড্রাইভে ইনস্টল করতে। তো অলসো এখানে অ্যাড পিন, এই যে এটা মোটামুটি সবগুলাই আপনারা ইয়ে করে নিবেন, টিক মার্ক দিয়ে দিবেন, সিম্পলি ইনস্টল। সো এটা হতে হতে আমি জাস্ট একটু কথা বলবো যে আপনারা, হ্যাঁ, আমার কাছে আমি শিখাবো আপনাদেরকে পাইথন, কিংবা অ্যাকচুয়াল প্রোগ্রামিং এর বেসিক্স, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এআই এর সাথে কম্পিট করে টিকতে পারি, এন্ড এআই ইউজ করে যেন লার্নিংটা আমরা ইজিয়ার করতে পারি। So সেই জিনিসটা আহ, আমরা শিখবো আস্তে আস্তে। তো এর মধ্যে আমি জাস্ট আমার অ্যাবাউট মি আমি যদি একটু বলি যে আমার কি কি আমি যে আপনাদের শিখাচ্ছি, সো আমার সম্বন্ধে আপনাদের জানা দরকার। সেক্ষেত্রে আমি কারেন্টলি তো 12-এ পড়তেছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, অ্যান্ড রাইট নাও আমি কো-ফাউন্ডার এন্ড লিড ডেভেলপার পিকোনিয়া ল্যাবস কর্পোরেশন। এটা কানাডা বেসড একটা কোম্পানি। সো বেসিক্যালি আমি ফিনটেকেও কাজ করতেছি, অ্যান্ড অলসো আমার এগ্রিকালচার নিয়েও কাজ করার, মানে এগ্রিটেক নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, যেখানে এগ্রোফিশন আমার স্টার্ট আপ নট রিয়েলি, বাট একটা টিম। তো আমি যেখানে ওই টিমটাকে লিড করেছি। সো ওই টিমটাই প্যারাডাইম চ্যালেঞ্জে গ্লোবাল ফাইনালিস্ট হয়েছে, নাসা স্পেস এক্স চ্যালেঞ্জে গ্লোবাল নমিনি হয়েছে, এবং মুনশট পাইরেটসে টপ 30-তে ছিল। সো অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কম্পিটিশনে আমি উইন করেছি। প্লাস রিসেন্টলি কোরিয়াতে 15th আইকন ওয়ার্ল্ড কন্টেস্ট, সেখানে আমি চ্যাম্পিয়ন হই। ওইখানেও আমি টিম লিড ছিলাম। এই তো মোটামুটি আমার ইন্ট্রোডাকশন বলা যায়। অ্যান্ড অলসো আমি বাংলাদেশের প্রথম স্যাটেলাইট, নাসা টিম বাংলাদেশ নাসা গ্লি মিশন, তো সেখান থেকে বানানো হয় বাংলাদেশের প্রথম, মানে ইনবিল্ট লাইক হোমমেড বলা যায়। তো সবকিছু লাইক দেশেই ম্যানুফ্যাকচার করা হয়েছে ওয়ালটনে, প্লাস আইসিটি ডিভিশনে। তো সেই টিমে আমি সবচেয়ে ইয়াংগেস্ট মেম্বার, প্লাস আমি ওদের সফটওয়্যার টিমটাকে লিড করছি। সো কারেন্টলি আমরা মিশন কন্ট্রোল সফটওয়্যার ডেভেলপ করতেছি। সো এই তো মোটামুটি আমার ইন্ট্রোডাকশন। এন্ড আমার প্রোগ্রামিং নিয়ে কাজ করার অভিজ্ঞতা 2020 থেকেই কাজ করতেছি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, কম্পিটিটিভ প্রোগ্রামিং। সো অনেক সাইডে কাজ করা হয়েছে।
তবে মোস্টলি এখন আমি ওয়েব ডেভ, অ্যাপ ডেভ এবং হচ্ছে মেশিন লার্নিং নিয়ে কাজ করতেছি রাইট নাও। অ্যান্ড এই তো। সো সেই থেকেই আপনাদেরকে মনে হলো যদি একটু আমার নলেজটা শেয়ার করতে পারি। সো সেজন্যই। অলরাইট, আমাদের ইনস্টল গেস হয়ে গেছে না, হচ্ছে। সো এরপরে লাইক সিম্পলি নেক্সট হয়ে যাবে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। বাট স্টিল আমি হচ্ছে লাইক রান করে দেখাবো যে সো আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে পাইথন ইনস্টল করতে হবে, python.org জাস্ট আপাতত আপনারা ডাউনলোড করে রাখেন। আর যদি ডাউনলোড করতে ইনস্টল করতে কোনো রকমের ঝামেলা হয় জাস্ট আমাকে ইনফর্ম করেন, আমি জাস্ট হেল্প করতে পারবো অবশ্যই। সো কালকে দেখা হচ্ছে আমাদের ঠিক 7:30 ইনশাল্লাহ। এন্ড কালকে আমাদের কথা হবে প্রোগ্রামিং ইন্ট্রোডাকশন, প্লাস আমরা কেন এটা শিখতেছি না শিখতেছি, অলসো পাইথন কিছুটা ইন্ট্রোডাকশন দেওয়া হবে, লাইক হাউ ইট ওয়ার্কস। ওকে, সো বিহাইন্ড দ্য সিনে কি হয় না হয় প্রোগ্রামিং এ। সো খুবই সহজে কিন্তু ওরা খুবই কম টাইমের মধ্যে বানাই দিতে পারে। তো ওই জিনিসটা, ওই আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করার জন্যই লাইক হ্যাঁ পাইথন আজকাল অনেক ফ্যামিলিয়ার, বাট পাইথনটা শেখা অনেক ইম্পর্টেন্ট জাস্ট বিকজ অফ যে আপনি যে কোনো লাইনের দিকে যেতে পারছেন। তো সেইখান থেকেই জাস্ট বলা যে আমরা ওই বেসটা ক্রিয়েট করতে চাচ্ছি যেন ফান্ডামেন্টাল থিং আমরা যেন কোনো কনফিউশন না থাকে, লাইক কোনো টপিকস কোনো কনসেপ্টস নিয়ে যেন আমরা ইন ফিউচার এআই কে কাজে লাগে কোনো ভালো অ্যাপ্লিকেশন কিংবা হচ্ছে আমরা যেদিকে যাইতে না চাই, সো ওটা যেন তৈরি করতে পারি। সো এটাই আমাদের মূল লক্ষ্য সো এই ওয়ার্কশপের। সো ইয়া, থ্যাংক ইউ ফর জয়নিং অ্যান্ড